আইভিএফ করার আগে কিছু পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন দুজনের ক্ষেত্রে, বোথ মেল অ্যান্ড ফিমেল। প্রথমে আমরা পেশেন্টের রোগ নির্ণয় করি। এর জন্য যেমন কিছু পরীক্ষা দরকার, পেশেন্টের ফিটনেসের জন্য দরকার, আবার আইভিএফ করার জন্য দরকার। শুরুতেই আমরা ফিমেলের কথা যদি বলি তাহলে যেমন কমপ্লিট ব্লাড কাউন্ট, ওজিটিটি ব্লাড সুগারটা আমরা দেখে নিই, এবং কিছু ক্ষেত্রে সেরাম টিএসএইচ লেভেল, সেরাম প্রোল্যাকটিন লেভেল, এবং যদি ওদের হার্সুটিজম থাকে তাহলে আমরা কিন্তু সেরাম টেস্টোস্টেরন লেভেলটাও করি। এফএসএস এলএইচ লেভেলও ডে 2-তে আমরা করে থাকি। এছাড়া আমরা ওভারির রিজার্ভ দেখার জন্য সেরাম এমএইচ লেভেলটা করি। জরায়ুর পজিশন অর্থাৎ অ্যান্টিভার্টেড না রেট্রোভার্টেড, জরায়ুর মধ্যে কোনো টিউমার যেমন ফাইব্রয়েড আছে কিনা, অ্যাডেনোমায়োসিসের সমস্যা আছে কিনা, বা ক্যাভিটির ভেতরে পলিপ পাওয়া যায় কিনা, এগুলো আমরা দেখে নিয়ে যদি থাকে এগুলো ট্রিটমেন্ট করে তারপর আমরা আসল পদ্ধতিতে যাই। এখানে টিউবের পরীক্ষা তেমন প্রয়োজন হয় না, তবে কোনো ক্ষেত্রে যদি হাইড্রোসালভিন্স পাওয়া যায় টিভিএস করে, সেক্ষেত্রে কিন্তু ল্যাপারোস্কোপি করে এই টিউবগুলোকে আমরা ব্লক করে দিই, অথবা টিউব দুটাকে কেটে ফেলানো হয়। প্রতিটা পদ্ধতি করা হয় প্রপার কাউন্সেলিং করে এবং তার কনসেন্ট নিয়ে। কোনো ক্ষেত্রে হিস্ট্রোস্কোপি করা হয়, বিশেষ করে রিকারেন্ট প্রেগনেন্সি লস, বারবার যদি গর্ভপাত হয় সেক্ষেত্রে জরায়ুর ভিতরটা দেখায় কেন এমন হচ্ছে। এরপর আমরা কিছু স্ক্রিনিং পরীক্ষা করি, যেমন HbS-Ag, অ্যান্টি-HCV, অ্যান্টি-HIV 1 and 2 আমরা করে থাকি। সুবিধা থাকলে অ্যান্টি-ক্ল্যামিডিয়া অ্যান্টিবডি অথবা অ্যান্টিরুবেল অ্যান্টিবডিও করা হয়। পুরুষের ক্ষেত্রে প্রথমে আসে সিমেন অ্যানালাইসিসের কথা। সিমেন যদি ভালো না থাকে বা কোনো সমস্যা থাকে তখন আমরা কিছু হরমোন পরীক্ষা করে থাকি, যেমন সিরাম টিএসএইচ লেভেল, সিরাম টেস্টোস্টেরন লেভেল, সিরাম এফএসএস লেভেল এবং প্রোল্যাকটিন লেভেল। আর পুরুষের ক্ষেত্রে আমরা কমপ্লিট ব্লাড কাউন্টটা দেখে নিই এবং ব্লাড সুগার দেখে নিই। কোনো ক্ষেত্রে আলট্রাসোনোগ্রাফি বা বুথ টেস্ট করা হয়। যদি ভেরিকোসিল থাকে তাহলে তার ট্রিটমেন্ট করে নেওয়া হয়। এছাড়া কিছু ক্ষেত্রে ডিএনএ ফ্র্যাগমেন্টেশন টেস্ট করা যায়। আর যদি জেনেটিক কোনো সমস্যা থাকে তাহলে ক্যারিওটাইপিং, ওয়াই ক্রোমোজোম মাইক্রোডিলিশন, এছাড়া সিএফটিআর মিউটেশনও করা হয়। এবং পুরুষেরও আইভিএফের আগে স্ক্রিনিং টেস্ট করে নেওয়া হয়, যেমন HbS-Ag, অ্যান্টি-ক্ল্যামিডিয়া অ্যান্টিবডি, এছাড়া অ্যান্টি-HCV, অ্যান্টি-HIV। তবে সব পরীক্ষা সবার জন্য নয়, এগুলো নির্ভর করে বয়স কেমন এটার উপরে এবং রোগের ইতিহাসের উপরে। যে দম্পতির জন্য যে পরীক্ষা আমরা সেটা করে তারপর আমরা আইভিএফ শুরু করি।